ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়ন। এই মশাখালী ইউনিয়নেরই শিলা বাজার, তারই একটি বাজার। এই বাজারটি ব্রিটিশ আমলে এই বাজারটি গড়ে ওঠে। তখনকার সময় এই মশাখালী এলাকায় ব্যাপক পাট চাষাবাদ করা হতো। এখানকার প্রায় ৮০-৯০ ভাগ চাষিরা পাট চাষ করতেন। এই পাট এই স্থানীয় এই শিলা বাজারটিতে কৃষকরা নিয়ে আসতেন এবং এখানেই পাশেই নদী রয়েছে, সেই নদী দিয়ে অনেক ব্যাপারী আসতেন বিভিন্ন নৌকায় করে। এই নৌকায় এই পাটগুলো এখান থেকে এই শিলা বাজার থেকে কিনে এই নৌকায় বিভিন্ন এলাকায় রপ্তানি করতেন। এই বাজারটি দীর্ঘদিন ধরে এই চলমান। এই বাজারটি হওয়ায় এই এলাকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। এই বাজারটির কারণে এই এলাকার মানুষের কর্মচাঞ্চল্য বেড়েছে, এলাকায় কৃষি আবাদ বেড়েছে। যদিও আগের মতন এই এলাকায় পাট চাষাবাদ হয় না, কিন্তু এখানে ধানের আবাদ বেড়েছে। পাশাপাশি শাক সবজি এখানকার কৃষকরা চাষাবাদ করছেন এবং এই তাদের উৎপাদিত কৃষি পণ্য এই শিলা বাজারে নিয়ে আসছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষক ছাড়াও এই গফরগাঁও এলাকার এই মশাখালী গ্রামের অনেক মানুষজন বিভিন্ন এলাকা থেকে কাঁচা পণ্য, শাক সবজি এবং বিভিন্ন পণ্য, মশলা জাতীয় জিনিসপত্র এবং হাঁস মুরগি এবং ধান এই এলাকায় এই বাজারটিতে এনে বিক্রি করছেন। এই স্থানীয় এলাকার মানুষজন ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারটিতে মানুষ কেনাকাটা করতে আসেন। এখানে পাইকারি অনেক জিনিসপত্র কিনে নিয়ে যান এবং বিভিন্ন এলাকায় থেকে এই এলাকায় যে সকল কাঁচা শাকসবজি নিয়ে আসেন সেগুলো খুবই টাটকা এবং খুবই সুন্দর। এই দামেও অনেকটা কম। এখানকার যারা ক্রেতা রয়েছেন, স্থানীয় ক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা যে বিষয়গুলো জানিয়েছেন যে শহরের বাজারের তুলনায় এখানকার জিনিসপত্র টাটকা এবং কিছুটা কম। যদিও এই এলাকায় তেমনভাবে কৃষকরা চাষাবাদ শাকসবজি উৎপাদন করে না, কিন্তু তবুও এখানে অনেক সস্তায় এই জিনিসপত্র কেনা যায়। তাছাড়া এই বাজারটির গড়ে ওঠায় এখানকার মানুষের মধ্যে একটা কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। এই এলাকায় ব্যাপক মানুষের সমাগম হয়েছে। এখানে একটা সময় খুবই বসতি ছিল খুবই কম এবং এই বাজারটি গড়ে ওঠায় এখানে অনেক বসতি গড়ে উঠেছে। মানুষের শিক্ষা ব্যবস্থায় স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। এই সকল মানুষজন এই বাজারটিতে বাজার ঘাট করেন। তাদের এই মানুষজন এখানে বাজার ঘাট করতে পারায় যে সুবিধাটুকু এখানে পাচ্ছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও বিভিন্ন ভোগ্যপণ্য এই বাজার থেকেই তারা কিনতে পারছেন। শহরের বাজারে তারা সহজেই তাদেরকে যেতে হয় না। এই বাজারটিতেই তারা সব ধরনের চাহিদামাফিক জিনিসপত্র কিনতে পারছেন। এইখানকার এই বাজারটা গড়ে ওঠায় তাদের গ্রামীণ জীবনে যেমনটি পরিবর্তন এসেছে, গ্রামের মানুষের মধ্যেও একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই বাজারটি একটা সময় ব্যাপক মানুষজন এই বাজারে কেনাকাটা করতে আসতেন। এখানকার যারা স্থানীয় মানুষজন আছেন এবং যারা এখানে কেনাকাটা করতে আসছেন, যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো এবং ওনাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে আরও বিস্তারিত জানবো।
কি আনছেন বাজারে? দুধ আনছে। দুধ আনছেন? জি। এই দুধগুলো কি আপনার নিজস্ব গায়ে? নিজস্ব গাভীর। কয় কেজি দেয় দুধ? 700-800 কেজি দেয় 8 কেজি দুইবারে। হ্যাঁ। আপনার দুধের দাম কত চাইতেছেন? আমি তো চাইতেছি 100 টাকা। 100 টাকা লিটার? হ্যাঁ, 100 টাকা লিটার বিক্রি করছেন? হ্যাঁ, করি না। 100 থেকে 80 টাকা লিটারের মধ্যে আমরা বিক্রি করি আর কি। 80 টাকা থেকে 100 টাকার ভিতরে। মানে আপনার বেচা কেনা কেমন আজকে? কম। কম? কি কারণে কম? এইটা কি কইয়াম কাস্টমারে দের নাই এর তো আজকে বেচে বাজারে লোকজন কম। কম কেমন এইখানে বেচা কেনা হয় কেমন? মোটামুটি আর কি। মোটামুটি হয় না? কোন এলাকার কাস্টমার এখানে পাওয়া যায় বেশি? এই এলাকারই আছে এই বেশি। স্থানীয় লোকজনই এখানে সবসময় কেনাকাটা করে, তাই তো? চাচা কি আনছেন? জলপাই জলপাই? হ্যাঁ। জলপাই এইগুলা কোথেকে আনছেন আপনি? গাছতে পারে বাড়িতে আপনার নিজস্ব গাছের? আমার নিজের গাছে ও আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা। আপনার কলা কত টাকা হালি বিক্রি করেন? 15 টাকা আলি। 15 টাকা। এই কলাগুলা কোথেকে আনছেন? এটা আনছি মূল্য করতে। মল্লিকবাড়ির থেকে? আপনি কিনে না এনে বিক্রি করেন? জি জি। আপনি এগুলা কিসের চারা বিক্রি করেন? বাগুন, টমেটোর। আগুন আর টমেটো? কোন চারার কত দাম? এটা 20 টাকা মুড়া, ব্যাগটা একদম। এইগুলা কোথেকে আনছেন আপনি? এগুলি কিনে আনছি। আপনি কিনে আনছেন? আপনি বাহির থেকে কিনে এখানে এই হাটে ব্যবসা করেন? সুবিধা বলতে আমরা যে গফরগাঁও বাজারে যাইতে হইতো এই পণ্যটা আমরা এখানে পাইতেছি। আমাদের হাট বাজারে দেখা গেছে আগে কিছুদিন যাবৎ ধান উঠছিল না, এখন ধান আবার ধানের বাজার চালু হয়েছে। এখন সুবিধা হচ্ছে আমরা গ্রামের আইসা এটা বিক্রি করতে পারি, দূর দূর নিয়ে যেতে হয় না। তাই আমরা বিভিন্ন ধরনের মানে পাইকার আসে, তাই আসাতে আমাদের অনেক উপকৃত হয়েছে। এইখানে আসে লাউ তৈল, তারপরে এই মুখী, এই আকিয়াপুরা মানে আওলাজুর যেটা বলে সেটা, তারপরে মশাখালী টানপাড়া, এই মশাখালীর থেকে আসে রেল স্টেশন ওই দিকটা আছে বাসুটিয়া, বাতুরি, তারপরে এদিক দিয়ে খোয়ার পাড়, আটবাড়িয়া, ওই দিকটা অনেক দূর দূরান্তে বাসুটিয়া থেকেও লোক আসে, অনেক দূর দূরান্তে লোক আসে। মানে প্রতি হাটে কেমন লোকজন এখানে কেনাকাটা করতে আসে? লোকজন কেনাকাটা বাজার বলতে এটা খুবই একটা মানে ভালো একটা মানে তরকারি লেগা মানে তরতাজা তরকারি পাওয়া যায়, এই জন্য মানুষ অনেক লোকজন আসে, অনেক লোকজন হয়। আচ্ছা, মানে এই আপনি যখন থেকে এই বাজারটা দেখতেছেন বা আপনি যখন থেকে এই বাজারে কেনাকাটা করতেছেন এবং আজকের সময় পর্যন্ত মানে আগের আর এখনকার মধ্যে কোনো পরিবর্তন কি এই বাজারে আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন হয়। আমাদের আগে বাজার মানে কিছুদিন যাবৎ মানে হয়ে গেছিলো আর কি, নরম একটু মানে দূর দূরান্তে বাজার মানে আশেপাশে বাজার কিছু কিছু বাজার হয়ে গেছিলো, তাই মনে হয় একটু ড্যাম হয়ে গেছিলো। এখন আবার জমজমাট হয়েছে, এখন বাজারে লোকজন হয়, অনেক লোকজন মানে বাড়ছে আগে থেকে, বা অনেক ধরনের পাইকার আসে, তাই মানে বেচা কেনা মোটামুটি ভালো। বিভিন্ন এলাকায় মুড়ে মুড়ে দোকানপাট এবং ছোটখাটো বাজার গড়ে ওঠায় এইখানে লোক সমাগম কম হচ্ছিল। এখন সেটা বাড়ি কাইটে গেছে। জি, এটা বাজার হলো আপনার শুক্রবার আর মঙ্গলবার। এটা ধরুন 3টাতে 3:30 আরম্ভ, এই ধরুন রাত 7টা 7:30 লাগাত। আমি শুধু ফাঙ্কাস মাছ আনছি, আশা রাখতেছি বেচা যাইব। এখানে কি প্রতি হাটেই বসে? হ্যাঁ, এই ক্ষণে ভালো ক্ষণে কোনোদিন খারাপ হয়, এই অবস্থায় তো বাজার। আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে এই জিনিসপত্র নিয়ে আসে, দূর দূরান্ত থেকে। বালুকা আছে, মশাখালী আছে, বরমি বাজার আছে, ময়মনসিং আছে, ওই জায়গা থেকে এমনি জিনিসপত্র নিয়ে আসে। এই না এখানে এরা হাট, আমরা বলি হাট, মানে সপ্তাহে 2বার জমে। বিভিন্ন ধরনের যে আইটেম আছে, মানে একটা সাংসারিক যেসব জিনিসপত্র লাগে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, সবগুলাই আমাদের মোটামুটি পাওয়া যায়। এখানে সবগুলো পাওয়া যায়, মোটামুটি পাওয়া যায়। আগে আমরা দূর দূরান্ত থেকে আপনার হাট বাজার করে নিয়ে আসতাম, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আনতাম। এখন আমাদের ঘরের কাছে আমরা পাইতেছি, মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে এই বাজার আছে। আমাদের এখানেই মানে আমাদের এলাকার মানুষ আপনার ব্যবসা বাণিজ্য করতে পারতেছে, সেখানে তাদের আয় রোজগার করতে পারতেছে, নিত্য প্রয়োজনীয় জিনিস তারা
বাজার কাট করে আনতে পারতেছে, বিদায় আপনার এখানে বেচা কিনা করতে পারতেছে। এখানে যা ইনকাম হয় এই ইনকাম অনুযায়ী গ্রামের মানুষ আপনার মোটামুটি সাংসারিক তাদের জীবনযাপন করতে পারতেছে। আমি মুখী স্কুলের বাজার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মোটামুটি হয় আর কি। লাউ কিনছি, মূলা শাক কিনছি, মাছ কিনছি। আপনি কোন এলাকা থেকে এখানে আসছেন? আমি আসছি আমার বাড়ির দূরে লাউতলতে। হ্যাঁ, বাজার করতেছি অনেক দিন থেকে। আনুমানিক হ্যাঁ, অনুমানিক 30 বছর 30 বছর যাবত এখানে আপনি বাজার কেনাকাটা করতেছেন। করতেছি। আচ্ছা, এই বাজারে মূলত কি কি ধরনের জিনিস পাওয়া যায়? পাওয়া যায় সবটাই, তরকারি, মাছ টাছ, গুড় সবটাই পাওয়া যায়। এই বেহারিরা কিনে চরের গোয়ার কত কিনে লই আই নয় ও সবটাই, মানে কত মাইটাল মারি খাটনি লাগে বেশি। শহরে দাম বেশি না, কম কিছু কম। মাছ কিনছি, মাছ কিনছেন, আর কি কিনছেন? কাঁচা মাছ কিনছি, বাইগুন কিনছি, আরো কিছু কিনবেন? আরো কিনা বহুত কিছু। আরো কিনবেন না? আচ্ছা, এই বাজারটা আপনারা কবে থেকে দেখতেছেন এই হাটটা বসতেছে? বহুদিন আমার জন্মের আগে থেকে বইতেছে। জন্মের আগে? হ্যাঁ। আপনারা যখন ছোট সময় এই বাজারে আসতেন তখন কি কি জিনিস এই বাজারে আপনারা পাইতেন এবং উঠতো? অনেক কিছু, অনেক কিছু জমজমা আছে, পাট উঠছে, ধান বিয়েছে, চাল বিয়েছে, ছাগল বিয়েছে, এইগুলি বিয়েছে, ছাগল টাগল বিয়েছে, মুরগি বিয়েছে, ওখানে খালি মুরগি বিয়ে। আর ঈদের ছাগল এইগুলা গরু ঈদের সময়, কুরবানি ঈদের সময় গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, মুরগি বিক্রি হয়, ওইগুলো সব সময়। ধান তো এখন সিজন না, এখন ধান কিছু কম উঠে। সিজন উঠলে ধান চাল উঠবে। এখন তো সিজন নাই, অগ্রহণ মাস আসলে ধান উঠবে, ধানও উঠবে, চাল উঠবে। এখানে যদি 500 মণ 600 মণ ধান উঠে, 8-10 লক্ষ টাকা ধান বিক্রি হয় মঙ্গলবার আর শুক্রবার, হাটের দিন। এই এলাকায় মানে প্রচুর ধানের চাষ। হ্যাঁ, ধানের চাষাবাদ জায়গা এটা। হ্যাঁ, করছি, নিজেও করছি, কিনে আনছি। কি নেওয়া আছেন? আপনি নিজেও পারেন এগুলা? কোনটার কি দাম? এইটা পরে আপনার বলা নির্মসল 130 টাকা, এইটা পরে 120 টাকা, এইটা বেশি 140। আপনার এখানে আজকে কোন জিনিসটার চাহিদা বেশি? চাহিদা তো একদম সিজনে ও অনেক কুলা, ওই শুরুরা এটা চাহিদা হইব পরে, কুলা শুরু হাঁটি এই সবগুলো আজকে বিক্রি করতে পারবেন না, পরে এইগুলা পরে কি নিয়ে যাবেন? নিয়ে দুজন লাগে। আর আপনাদের এই শিলা বাজারে মানে এই হাটের দিনে কি কি জিনিসপত্র পাওয়া যায়? বহুত জিনিস আছে, কাঁচা তরকারি ওটা, মাছ ওটা, ধান চাল, কলা, সবজি অনেক ওটা। এই সবজিগুলা কি টাটকা না একটু? টাটকা এনে তো ভাইরে মালের গৃহস্থ, আশপাশে গৃহস্থ কিশোর মালে না, তার কিনে আনুন লাগে না, কাছে তো লোক। আজকে কি কিনছেন? একটা মাছ কিনছি আর কিছু ফাংশন আর কি না, চা নাই। এই বাজারটা হওয়ার ফলে আপনাদের এই অত্র অঞ্চলের কি ধরনের মানুষের মাঝে কি ধরনের পরিবর্তন এবং তাদের জীবনযাত্রার মধ্যে কেমন পরিবর্তন আপনারা লক্ষ্য করতেছেন? মানে পরিবেশটা কেমন হয়েছে? এই পরিবেশটা তো ভালোই, যে আমল হচ্ছে আমল তো ভালোই, সুযোগ হয়েছে, বাজারটা থেকে উন্নত হয়েছে। আমরা একটা মাল কিনবার গেলে দৌড়া জানা না, কাছে ভালো না, দুইশো ব্যবসার কম কাছে ভাই। ব্রিটিশ পিরিয়ড থেকে এই বাজার, ব্রিটিশ পিরিয়ডে বাজার ছিল। এই সময় এই বাজারে প্রচুর পাট উঠতো এই বাজারে। পাটের লেগে এই বাজার বিখ্যাত ছিল। গোবরগাঁও থানার মধ্যে পাটের লেগে বাজার বিখ্যাত ছিল। তারপরে হাজার হাজার নৌকা থাকতো, পাট থাকতো নৌকা দেয়া আর গরুর গাড়ি দেয়া, বহুত লোক হইতো বাজারে। একেবারে বর্মিতে দইরা, একেবারে এই দেশ, একেবারে এই গোবরগাঁওয়ের এতে দইরা পাট টাট ধান, এই বাজারে প্রচুর ধান, এগুলা বেশি কিনে হইতো, করতো নৌকা বরে তা কিনে আর বর্মির বিহারিরাও নিত এই দেশের। এই অবস্থা আছে এই বাজার। আপনার খুব মানুষ হইতো, এই বলদি বাজার ছিল না, এই এলাকার মানুষ এই এলাকা তাইতো, এই এলাকার মানুষ সব একেবারে উত্তরি যা আছে গোবরগাঁও একদম মানুষ হইতো। এই 18 জানাতে মানুষ হইতো, মানুষের কোনো ঘাটতি ছিল না। এখন
এটা বাজার ভাঙ্গা বাজার হয়েছে 25টা, এরপরও বালা এই বাজারের অবস্থা বালা। আমাদের দেশে কম উৎপাদন, বাইরের থেকে বেছে, দূরের থেকে বেছে, ছোটের মাল উঠে গফরগাঁও, এই মনিয়াগান্দা, আগরবাজার জায়গার ট্রেনে কাঁচা মাল এনে বিক্রি করা হয়। ওই আমাদের এলাকার ধানের ফসল সবচেয়ে এখন বড়, এখন ধানের ফসল সবচেয়ে বড়। এই যে এখন একটা আছে এই আগুন ধান, যেটা আমন ধান, এটাও ভালো ফলন, বুড়ো যেটা এটাও ভালো ফলন এই দেশে। এই দুইটা ফসলেরই খুব এই দেশে আবির্ভাব বেশি। কি মানে এই বাজারটাতে কি ধরনের অব্যবস্থাপনা দেখতেছেন? অব্যবস্থার কি বাজার স্বাভাবিক ভাবে চলতেছে, অস্বাভাবিক কিছু না, মানে ভালোই আছে, ভালোই আছে, কোনো সমস্যা নেই। না সমস্যা বাজারে মানুষ আমরা অন্য কোনো সমস্যা হতে পারে না। আচ্ছা, মানে কি ধরনের আপনার এই অবকাঠামোগত কাজকর্ম হইলে, উন্নয়ন হইলে এই বাজারটা আরো ভালো হইতো, আরো লোকজন আসতো, ব্যবসায়ীরাও এখানে দোকানপাট করে সুবিধা পাইতো এবং এখানেও কেনাকাটা করতে বিভিন্ন এলাকার মানুষজন আসতো বলে আপনি মনে করেন? এরকম যে ধরুন সেট আছে, এরকম আগেও সেট আছে, এটা ভাঙ্গা গত ইয়াতে 2001-এ এটার ভাঙ্গা এই সেট নতুন সেট করা হয়েছে। আগে 5টা করছিল, এখন 2টা কম আছে, যে মাছ বাজার আছে, গরুর একটা বাজার আছে। এরকম রাস্তাঘাট যদি আরো উন্নত হইতো, 2-3টা রাস্তা পাক্কার ভাঙে আছে, অবউন্নত আছে, এইগুলো যদি উন্নত হতো আরো বাজারে আরো ডেভেলপ হতো, এই আর কি। মানে আপনাদের এই বাজারে আসার যে রাস্তাগুলো, ব্যাগগুলো পাকা না, ভালো না, না রাস্তা ভালো, রাস্তাঘাটের সমস্যা হয়, মানে আরো বাজারে লোকজন বাড়তো বলে আপনি মনে করতেছেন? আরো ভালো হতো। এই এলাকাতে 2-3টা রাস্তা হইলেই আরো ভালো হতো, বাজারের অবস্থা ভালো হতো। মশাখালী ইউনিয়নের শিলা বাজার, এই বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা এখানে প্রতি সপ্তাহের 2 দিন এখানে হাট বসে। এই হাটের দিন ওনারা তাদের প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র এই বাজার থেকেই কিনতে পারেন। ওনারা যে বিষয়গুলো জানিয়েছেন যে এই বাজারটিতে আসার যে রাস্তাঘাটগুলো রয়েছে, এই রাস্তাঘাটগুলো কাঁচা এবং বিভিন্ন স্থানেই গর্ত এবং ভাঙাচোরা, যেগুলো সংস্কার এবং নতুনভাবে তৈরি করা, নির্মাণ করা খুবই জরুরি। এই বাজারের রাস্তাঘাটগুলো যদি নতুনভাবে তৈরি করা হয়, সেক্ষেত্রে পার্শ্ববর্তী এই এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার লোকজন এই বাজারমুখী হবে, এই বাজারটি আরও ভালোভাবে জমে উঠবে। পাশাপাশি এই এলাকা ছাড়াও বিভিন্ন অঞ্চলের যারা কৃষক রয়েছেন, তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী সহজেই এই বাজারে যাতে নিয়ে আসতে পারবেন এবং এখানে যে পণ্য যে পরিবহনের যে একটি সুবিধা সেটি তৈরি হবে। এখানে গ্রামীণ জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে বলে এখানকার মানুষ জানিয়েছেন। তাছাড়া যে এই বাজারটিতে কোনো ধরনের অব্যবস্থাপনা লক্ষ্য করা না গেলেও গ্রামীণ বাজার অন্যান্য বাজারের তুলনায় এই বাজারটি বেশ জমজমাট, এখনও জমজমাট, এবং আরও ভালো করা যায় কীভাবে সে লক্ষ্যে এখানকার যারা বাজার কমিটি এবং স্থানীয় লোকজন আছেন ওনারা পদক্ষেপ নিবে। আরেকটা কথা, এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে একটা সময় গরু ছাগল হাট বসতো, কিন্তু
তেমন তদারকি এবং উদ্যোগ না থাকায় সেভাবে এই হাটটি বসছে না। এটির ব্যাপারেও এই হাট যেভাবে বাড়ানো যায় এটির ব্যাপারেও তারা উদ্যোগ নেবেন এবং এই বাজারটি যেভাবে ভালো হয়, যেভাবে আরও প্রসারিত করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করবেন।